নীল ভট্টাচার্য একাডেমির আজকের আমাদের আলোচনা বিষয় হোয়াট ইজ গভর্নমেন্ট। সরকারের ডেফিনেশন, ফিচার্স এবং স্ট্রাকচার গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। লেকচার আউটলাইন, ডেফিনেশন, কি ফিচার্স, স্ট্রাকচারাল ফিচার্স এবং ডায়াগ্রাম অফ ইন্ডিয়ান গভর্নমেন্টাল স্ট্রাকচার। ডেফিনেশন, হোয়াট ইজ গভর্নমেন্টের ডেফিনেশন নিয়ে আমরা আলোচনা করব। সরকার বলতে আমরা কি বুঝি? সরকারকে আমরা কিন্তু দেখতে পাই, সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানকে আমরা দেখতে পাই, যেমন রাষ্ট্রকে আমরা দেখতে পাই না, কিন্তু অনুভব করতে পারি। এই রাষ্ট্রের প্রতিনিধি হলো সরকার, অর্থাৎ রাষ্ট্রের যে কাজকর্ম, রাষ্ট্রের যে অ্যাফেয়ার্স, সেটা কিন্তু সরকারের মাধ্যমেই বাস্তবায়িত হয়। কিন্তু সরকার হচ্ছে একটি অর্গানাইজেশন বা সিস্টেম অফ পিপল বা গ্রুপ অফ পিপল, যার মাধ্যমে আইন প্রণীত হচ্ছে এবং আইন কার্যকর হচ্ছে। আবার এর পাশাপাশি বিভিন্ন ধরনের পাবলিক সার্ভিস প্রোভাইড করা হচ্ছে জনগণকে। এছাড়া বিভিন্ন ধরনের অধিকার এবং স্বাধীনতা সংরক্ষিত হচ্ছে কার? সিটিজেনের। এবং এই সরকার, এই গভর্নমেন্ট কিভাবে করছে? পলিটিক্যাল পাওয়ার হোল্ড করছে, অর্থাৎ রাজনৈতিক ক্ষমতা হোল্ড করছে। এই রাজনৈতিক ক্ষমতার মাধ্যমেই কিন্তু এই কাজগুলো সরকার করছে। আমরা একটু স্পেসিফিক ভাবে জানবার চেষ্টা করব সরকার কি, তার কাজ কি। সরকার হলো সিস্টেম অফ অথরিটি, এমন একটি অথরিটি যার হাতে ক্ষমতা রয়েছে। এই ক্ষমতার মাধ্যমেই কিন্তু সরকার তার কাজ পরিচালনা করছে। দ্বিতীয়, টেরিটোরিয়াল কন্ট্রোল, অর্থাৎ সরকার হচ্ছে রাষ্ট্রের প্রতিনিধি। রাষ্ট্রের নির্দিষ্ট একটি এলাকা রয়েছে, সেই এলাকার মধ্যে শাসনভার বা প্রশাসন বা শাসন ব্যবস্থা পরিচালনা করছে কিন্তু এই সরকার। তারপর কি? অর্গানাইজেশন অফ সোসাইটি, এই সোসাইটির মধ্যে বিভিন্ন ধরনের অর্ডার মেনটেন করা এবং এই স্ট্রাকচার গুলোকে মেনটেন করছে কিন্তু এই সরকার, গভর্নমেন্ট। তারপর কি বলছে? ল মেকিং এন্ড এনফোর্সমেন্ট, সরকারই কিন্তু আইন প্রণয়ন করছে, আবার সরকারই কিন্তু আইনকে ইমপ্লিমেন্ট করছে। আমরা সকলেই জানি যে সরকারের তিনটে বিভাগ আছে বা তিনটে ডিপার্টমেন্ট বা তিনটে ব্রাঞ্চ আছে। কি কি? একটি হলো এক্সিকিউটিভ বা প্রশাসন, দ্বিতীয় হলো লেজিসলেটিভ অর্থাৎ আইন বিভাগ, তৃতীয় হলো জুডিশিয়ারি অর্থাৎ বিচার বিভাগ। এই তিনটে বিভাগের মাধ্যমে কিন্তু সরকার তার কাজ পরিচালনা করছে। এক্সিকিউটিভ কি করছে? প্রণীত আইনকে ইমপ্লিমেন্ট করছে। লেজিসলেটিভ কি করছে? বা আইন আইন বিভাগ কি করছে? আইন প্রণয়ন করছে। আবার জুডিশিয়ারি কি করছে? বিচার ব্যবস্থা পরিচালনা করছে। এদের তিনটেকে নিয়েই কিন্তু সরকার, গভর্নমেন্ট। আর গভর্নমেন্ট কি? দ্য রিপ্রেজেন্টেটিভ অফ দ্য স্টেট, অর্থাৎ রাষ্ট্রের প্রতিনিধি। এবার মানছি পাবলিক সার্ভিসে। এই সরকারের মাধ্যমেই কিন্তু বিভিন্ন ধরনের পাবলিক সার্ভিস, যেমন এডুকেশন, সিকিউরিটি, হেলথ, এই প্রমুখ যে সার্ভিস গুলো রয়েছে সেগুলো আমরা পাচ্ছি। এই সরকারই প্রোভাইড করছে। কমন গুড, ওয়ার্ক ফর দ্য ওয়েলফেয়ার সোসাইটি, অর্থাৎ সমাজের জন্য যে জনকল্যাণমূলক প্রজেক্ট বা জনকল্যাণমূলক ব্যবস্থা, এই সবটাই কিন্তু এই সরকারের মাধ্যমে কার্যকর হচ্ছে। শেষে কি বলছে? রাইটস প্রোটেকশন, অর্থাৎ জনগণের যে অধিকার, জনগণের যে স্বাধীনতা, এগুলো কিন্তু এই সরকারের মাধ্যমেই প্রোটেক্ট করা হচ্ছে। রাষ্ট্রের রিপ্রেজেন্টেটিভ হচ্ছে সরকার, আর রাষ্ট্রের যে অ্যাফেয়ার্স গুলো রয়েছে সেই অ্যাফেয়ার্স গুলো কিন্তু এই সরকারের মাধ্যমেই বাস্তবায়িত হচ্ছে। তাহলে মোটামুটি ভাবে আমরা সরকার বা গভর্নমেন্টের ডেফিনেশন বুঝতে পারলাম। কি ফিচার্স?
অর্থাৎ সরকারের বা হোয়াট ইজ গভর্নমেন্টের যে প্রাথমিক বৈশিষ্ট্য, এগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। প্রথমে বলা হচ্ছে ল মেকিং অ্যান্ড এনফোর্সমেন্ট, অর্থাৎ আইন প্রণয়ন করা এবং আইনকে কার্যকর করা। সরকারের ৩ টে বিভাগ। একটি লেজিসলেটিভ, একটি এক্সিকিউটিভ আর একটি জুডিশিয়ারি। লেজিসলেটিভ কি করছে বা লেজিসলেচার কি করছে? লেজিসলেচার আইন তৈরি করছে এবং এই আইনকে কার্যকর করছে কে? এক্সিকিউটিভ, অর্থাৎ শাসন বিভাগ। আবার জুডিশিয়ারি কি করছে? ন্যায় প্রতিষ্ঠা করছে, জাস্টিস, অর্থাৎ বিচার বিভাগ পরিচালনা করছে। তারপরে কি পাবলিক সার্ভিস। পাবলিক সার্ভিস বলতে কি? সমাজ ব্যবস্থায় বা রাষ্ট্রের যে জনগণ রয়েছে তাদের বিভিন্ন ধরনের সামাজিক প্রয়োজনীয়তা রয়েছে বা সোশ্যাল নিডস রয়েছে, এসেনশিয়াল সোশ্যাল নিডস, সেইগুলোকে রাষ্ট্র প্রোভাইড করছে। এটা হলো পাবলিক সার্ভিস, যেমন এডুকেশন, হেলথ কেয়ার, ট্রান্সপোর্ট প্রমুখ। তারপরে কি ইকোনমিক ম্যানেজমেন্ট, অর্থাৎ অর্থনৈতিক ব্যবস্থাতে রাষ্ট্রের যে অর্থনৈতিক ব্যবস্থা সেটাকে মেনটেন করছে সরকার, মেনটেন করছে ট্রেড, কারেন্সি, স্টেবিলিটি প্রমুখ। যেমন সরকার রাজস্ব কালেক্ট করছে, অর্থাৎ রাজস্ব আদায় করছে এবং ফান্ড তৈরি করছে, যার মাধ্যমে এই ফান্ডের মাধ্যমে বিভিন্ন ধরনের পাবলিক সার্ভিস যাতে প্রোভাইড করা যায় সেটার ব্যবস্থা করছে। সরকার বিভিন্ন জব ক্রিয়েশন করছে এবং বিভিন্ন জনগণের জন্য বিভিন্ন ধরনের অর্থনৈতিক সুযোগ সুবিধা তৈরি করছে। এছাড়া রাষ্ট্রের যে রিসোর্স, রাষ্ট্রের যে সম্পদ, সেই সম্পদ জনগণের মধ্যে, সিটিজেনের মধ্যে ডিস্ট্রিবিউট করছে এই সরকার। তারপর কি? ডিফেন্স এন্ড সিকিউরিটি। আমরা সকলেই জানি রাষ্ট্রের অভ্যন্তরে এবং বাইরে দুদিকে নিরাপত্তা প্রদান করছে কিন্তু সরকার। অর্থাৎ বাইরে থেকে রাষ্ট্রের অভ্যন্তরে বা রাষ্ট্রকে যাতে কেউ থ্রেট দিতে না পারে, কেউ কোনো ধরনের আক্রমণ চালাতে না পারে, সেই জন্য রয়েছে মিলিটারি। মিলিটারিকে কে প্রোভাইড করছে? রাষ্ট্র। রাষ্ট্রের হয়ে কে প্রোভাইড করছে? সরকার। এছাড়া দেশের আভ্যন্তরে যে বিভিন্ন ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটি, বিভিন্ন ধরনের ল অ্যান্ড অর্ডার মেইনটেইন করছে কারা? পুলিশ, হোম ডিপার্টমেন্ট। এটা কিভাবে হচ্ছে? সরকার করছে। অর্থাৎ সরকার এই যে ডিফেন্স এন্ড সিকিউরিটি, এটা দুটো ডিপার্টমেন্টের মাধ্যমে কিন্তু প্রোভাইড করছে বা মিনিস্ট্রির মাধ্যমে করছে। একটি হচ্ছে কি? আমাদের ডিফেন্স মিনিস্ট্রি, আর আরেকটি হচ্ছে হোম মিনিস্ট্রি। অর্থাৎ হোম মিনিস্ট্রি হচ্ছে পুলিশ প্রশাসন আর ডিফেন্স মিনিস্ট্রি হচ্ছে মিলিটারি বা সেনা বাহিনী। এর মাধ্যমে কি? জনগণ প্রোটেক্ট করা হচ্ছে। তারপরে কি? প্রোটেক্টিং রাইটস। সরকার জনগণের অধিকারকে সংরক্ষণ করছে। অর্থাৎ মৌলিক যে অধিকার রয়েছে, মৌলিক মানবাধিকার রয়েছে এবং স্বাধীনতা রয়েছে, সেগুলো কিন্তু সরকার বিভিন্নভাবে প্রটেক্ট করছে বা সংরক্ষণ করছে। তাহলে মোটামুটিভাবে আমরা কি ফিচার্সটা জানতে পারলাম। স্ট্রাকচারাল ফিচার্স। আমরা গভর্নমেন্টাল স্ট্রাকচারাল ফিচার্স গুলো একটু দেখে নেব। প্রথমে পার্লামেন্টারি সিস্টেম। পার্লামেন্টারি সিস্টেম হচ্ছে এমন একটি ব্যবস্থা যেখানে দেখা যায় যে আইনসভায় যারা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে তারাই সরকার গঠন করে। এই ব্যবস্থায় এক্সিকিউটিভ এবং লেজিসলেচারের একটি ফিউশন অফ পাওয়ার দেখা যায়, অর্থাৎ ফিউশন দেখা যায়। এই অবস্থায় দু ধরনের প্রধান থাকেন, একজন সরকারের প্রধান, তিনি প্রধানমন্ত্রী, আর একজন রাষ্ট্রের প্রধান, তিনি রাষ্ট্রপতি। অর্থাৎ এখানে দেখা যায় পার্লামেন্টের যারা সদস্য তারাই তো সরকার গঠন করে যারা সংখ্যাগরিষ্ঠতা পায়। সেই জন্য প্রধানমন্ত্রী এবং মন্ত্রিপরিষদ সকলেই আইনসভার সদস্য হন। এই ব্যবস্থা পার্লামেন্টারি সিস্টেম। দ্বিতীয় প্রেসিডেন্সিয়াল সিস্টেম। প্রেসিডেন্সিয়াল সিস্টেমের ক্ষেত্রে দেখা যায় যে প্রেসিডেন্ট, তিনি রাষ্ট্রপ্রধান, তিনি জনগণ দ্বারা
প্রত্যক্ষভাবে নির্বাচিত হন এবং এই ব্যবস্থায় সেপারেশন অফ পাওয়ার দেখা যায়। অর্থাৎ সব সরকারের যে ৩ টে বিভাগ এক্সিকিউটিভ, লেজিসলেটিভ এবং জুডিশিয়ারি এরা সম্পূর্ণ পৃথকভাবে কাজ করে। একে অপরের কাজে হস্তক্ষেপ করে না। এক বিভাগ অন্য বিভাগের কাজ করে না এবং এক ব্যক্তি একাধিক বিভাগের সঙ্গে যুক্ত থাকে না। এটা প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট এবং রাষ্ট্রের যিনি প্রধান অর্থাৎ প্রেসিডেন্ট হলেন রিয়েল হেড এবং আবার রাষ্ট্রের প্রধান, সরকারের প্রধান এবং রাষ্ট্রের প্রধান। এবার আসছে ফেডারেলিজম। ফেডারেলিজম কথা অর্থ হলো যুক্তরাষ্ট্রের কাঠামো। যেমন ভারতবর্ষ যুক্তরাষ্ট্রের কাঠামোর মধ্যে পড়ে। তেমনই বলা যায় যে এই ভারতবর্ষ যুক্তরাষ্ট্রের কাঠামো রয়েছে। যুক্তরাষ্ট্রের কাঠামোর যে মাদার মাদার যুক্তরাষ্ট্রীয় কাঠামো মানে যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে মডেল হিসেবে যাকে দেখা হয় সেটা হচ্ছে আমেরিকা। যুক্তরাষ্ট্রীয় কাঠামোর সেন্টারে একটি গভর্নমেন্ট থাকে সেটাকে সেন্ট্রাল গভর্নমেন্ট বা ইউনিয়ন গভর্নমেন্ট বা ফেডারেল গভর্নমেন্ট বলা হয় এবং প্রতিটি প্রদেশে একটা করে সরকার থাকে তাকে স্টেট গভর্নমেন্ট বা প্রভিন্সিয়াল গভর্নমেন্ট বলা হয় এবং ক্ষমতা দুটি সরকারের ক্ষমতা বিভাজিত থাকে এবং এখানে লিখিত সংবিধান দেখা যায়। সংবিধানেই এই কেন্দ্রীয় সরকার এবং আঞ্চলিক বা রাজ্য সরকারগুলোর ক্ষমতা উল্লেখিত থাকে। তারপরে কি ইউনিটারি সিস্টেম। ইউনিটারি সিস্টেম হচ্ছে সেন্ট্রালাইজ পাওয়ার সিস্টেম। যেমন ইংল্যান্ডের কথা বলা যায়। এই ইউনিটারি সিস্টেমের ক্ষেত্রে বলা যায় যে কেন্দ্রেই একটি সরকার থাকে অর্থাৎ ন্যাশনাল গভর্নমেন্টই থাকে। সেক্ষেত্রে যে লোকাল ইউনিটস গুলো রয়েছে সেগুলো কিন্তু ফেডারেল গভর্নমেন্টের মতন অতটা ইন্ডিপেন্ডেন্ট নয়। তারা কোনোভাবে সিদ্ধান্ত গ্রহণ সেইভাবে করতে পারে না। তারা এই যে ন্যাশনাল গভর্নমেন্ট তাদের ডাইরেকশনেই তাদেরকে চলতে হয়। এটি একটি সেন্ট্রালাইজ সিস্টেম। এর উদাহরণ হিসেবে আমরা ইংল্যান্ডের কথা বলতে পারি, আমরা বাংলাদেশের কথা বলতে পারি। আচ্ছা, প্রথমে পার্লামেন্টারি সিস্টেমের ক্ষেত্রে আমরা ভারতবর্ষের কথা বলতে পারি, আমরা ইংল্যান্ডের কথা বলতে পারি। প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টের ক্ষেত্রে আমরা ইউএস এর কথা বলতে পারি, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার কথা বলতে পারি। এবার আসছে হেড অফ স্টেটস ভার্সেস হেড অফ গভর্নমেন্ট। এখানে বলা যায় যেখানে পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্ট থাকে সেখানে দু ধরনের হেড থাকে। একজন রিয়েল হেড বা গভর্নমেন্টাল হেড আর একজন স্টেটের হেড রাষ্ট্রের প্রধান। রাষ্ট্রের প্রধান সাধারণত প্রেসিডেন্ট হয়ে থাকেন আর গভর্নমেন্টাল হেড বা রিয়েল হেড প্রাইম মিনিস্টার হন। আর যেখানে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট সেখানে দেখা যায় যে রাষ্ট্রপতি সরকারের প্রধান এবং রাষ্ট্রের প্রধান। বাইচেম্বারাল দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার কথা বলা হচ্ছে। গৃহস্থ সরকারের আইনসভায় দুটি হাউস থাকে সেখানে বাইচেম্বারাল বলা যেতে পারে। ইংল্যান্ডের দুটি চেম্বার রয়েছে, আমেরিকার দুটি চেম্বার রয়েছে, ভারতবর্ষের দুটি চেম্বার রয়েছে। আমেরিকার যে আইনসভা তাকে বলা হয় কংগ্রেস। উচ্চকক্ষের নাম আপার চেম্বারের নাম হচ্ছে সিনেট, লোয়ার চেম্বারের নাম হচ্ছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ। তেমনি ভারতবর্ষের যে উচ্চকক্ষ তার নাম হচ্ছে রাজ্যসভা, নিম্নকক্ষের নাম হচ্ছে লোকসভা। এছাড়া বলা যেতে পারে যে উচ্চকক্ষ অর্থাৎ যদি আমেরিকাকে আমরা ধরি তাহলে ইউএস এর যে উচ্চকক্ষ সেগুলো হচ্ছে যে যে প্রাদেশিক সরকারগুলো রয়েছে তার রিপ্রেজেন্টেশন আর নিম্নকক্ষ হলো জনগণের রিপ্রেজেন্টেশন। একইভাবে ভারতবর্ষের লোকসভা একটা নিম্নকক্ষ সেটি হলো জনগণের রিপ্রেজেন্টেশন। অর্থাৎ এখানে যারা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে তারা সরকার গঠন করে কিন্তু। কিন্তু আমেরিকার ক্ষেত্রে সেটা নয় যেহেতু সেপারেশন অফ পাওয়ার রয়েছে এবং প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট রয়েছে। আর রাজ্যসভা ভারতবর্ষের যে রাজ্যসভা এটা কি এই রাজ্যগুলোর রিপ্রেজেন্টেশন। রাজ্য বিধানসভা যারা সদস্য তারা নির্বাচন করেন।
সিঙ্গেল চেম্বার, অর্থাৎ যেখানে এক কক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে, যেমন বাংলাদেশ, যেমন চায়না, এখানে একটি কক্ষই রয়েছে আইনসভার, সিঙ্গেল চেম্বার বলা হয়। এবার আসি ডেমোক্রেসি, গণতন্ত্র। এই যে এতগুলো রাষ্ট্র নিয়ে আমরা আলোচনা করলাম, সে প্রত্যেকটি রাষ্ট্রই কিন্তু গণতান্ত্রিক রাষ্ট্র। অর্থাৎ রাষ্ট্রের প্রধান থেকে শুরু করে আইনসভার সদস্যরা প্রত্যেকেই কিন্তু জনগণ দ্বারা নির্বাচিত হয়, কোথাও প্রত্যক্ষ, কোথাও পরোক্ষ, এবং জনগণের হাতেই কিন্তু সর্বোচ্চ ক্ষমতা দেওয়া রয়েছে। এবার আসি অথরিটারিয়ান বা টোটালিটারিয়ান। এই অথরিটারিয়ান টোটালিটারিয়ান যে কাঠামো, এই ধরনের সরকারের ক্ষেত্রে কোনো গণতান্ত্রিক পরিকাঠামো থাকে না। কোনো নির্দিষ্ট পলিটিক্যাল পার্টি, কোনো গোষ্ঠী বা লিডার বছরের পর বছর শাসন করে আসছে বা সরকার চালিয়ে আসছে, এবং এখানে মানুষের অধিকার, মানুষের ফ্রিডম লিমিটেড, এবং এখানকার ক্ষমতা ভীষণ সেন্ট্রালাইজ, ভীষণ কেন্দ্রীভূত থাকে এই লিডারদের হাতে বা কোনো পলিটিক্যাল পার্টির হাতে বা কোনো গোষ্ঠীর হাতে। তাহলে মোটামুটি ভাবে আমরা স্ট্রাকচারাল ফিচার্সটা বুঝতে পারলাম। আমরা এতক্ষণ গভর্নমেন্টের ডেফিনিশন দেখলাম, কি ফিচার্স দেখলাম, এবং স্ট্রাকচারাল ফিচার্স দেখলাম। এবার আমরা ভারতের পরিপ্রেক্ষিতে দেখব ইন্ডিয়ান গভর্নমেন্টাল স্ট্রাকচার। প্রথমেই বলে রাখা দরকার, ভারতে একটি যুক্তরাষ্ট্রীয় কাঠামো রয়েছে। সেই ভিত্তিতে ভারতের কেন্দ্রে যেমন একটি সরকার রয়েছে, রাজ্যগুলোতে একটি করে সরকার রয়েছে। ভারতের যে কেন্দ্রীয় সরকার, তাকে আমরা বলে থাকি ইউনিয়ন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। কি? ইউনিয়ন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তার তিনটে ডিপার্টমেন্ট: এক্সিকিউটিভ, লেজিসলেটিভ, জুডিশিয়ারি। এক্সিকিউটিভে কে রয়েছে? প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার এবং কাউন্সিল অফ মিনিস্টার্স। লেজিসলেটিভে কি? আমরা জানি ভারতের যে আইনসভা সেটি দ্বিকক্ষ বিশিষ্ট। সেই জন্য উচ্চকক্ষ হচ্ছে রাজ্যসভা, নিম্নকক্ষ হচ্ছে লোকসভা। এবং জুডিশিয়ারি অর্থাৎ সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। এবার আমরা হচ্ছে রাজ্য স্তরে আছি, অর্থাৎ স্টেট গভর্নমেন্টের ক্ষেত্রে একটু দেখি। স্টেট গভর্নমেন্টের এক্সিকিউটিভে কে আছেন? গভর্নর আছেন অর্থাৎ রাজ্যপাল, চিফ মিনিস্টার অর্থাৎ মুখ্যমন্ত্রী, এবং স্টেট কাউন্সিল অফ মিনিস্টার অর্থাৎ রাজ্যের মন্ত্রিসভা। লেজিসলেটিভ অর্থাৎ রাজ্যের আইনসভা। স্টেট লেজিসলেচারের দুটো চেম্বার। উচ্চকক্ষ কি? উচ্চকক্ষ হচ্ছে বিধান পরিষদ। নিম্নকক্ষ কি? নিম্নকক্ষ হচ্ছে বিধানসভা। তবে বেশিরভাগ রাজ্যেই বিধান পরিষদ এখন নেই। এবার হচ্ছে জুডিশিয়ারি অর্থাৎ বিচার বিভাগ। রাজ্যে রাজ্যের সর্বোচ্চ আদালত কি? হাইকোর্ট, আপিল আদালত। তারপরে কি? ডিস্ট্রিক্ট কোর্ট। তারপরে কি? অধস্তন করে সাবঅর্ডিনেট কোর্টস। এবার আমরা আসি লোকাল গভর্নমেন্ট, লোকাল সেলফ গভর্নমেন্ট। এখানে লোকাল সেলফ গভর্নমেন্টে কি দেখবো? আরবান লোকাল সেলফ গভর্নমেন্ট কি রয়েছে? বড় শহর, মহানগরের ক্ষেত্রে কি রয়েছে? মিউনিসিপাল কর্পোরেশন, যেমন কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন, মুম্বাই মিউনিসিপাল কর্পোরেশন, শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন। আচ্ছা, মিউনিসিপ্যালিটিস অর্থাৎ ছোট শহরের জন্য মিউনিসিপ্যালিটিস, যেমন বারাসাত রয়েছে, নৈহাটি রয়েছে, এইরকম শহর। এবং যে সমস্ত গ্রাম ধীরে ধীরে শহরে পরিবর্তিত হচ্ছে, যেখানে ডুয়াল আইডেন্টিটি রয়েছে, সেই সমস্ত অঞ্চলে নগর পঞ্চায়েত রয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গে কোনো নগর পঞ্চায়েত নেই। এবার আমরা আসি, প্রথম এখন হয়ে গেল আরবান, এবার রুরাল। রুরাল লোকাল সেলফ গভর্নমেন্ট, পঞ্চায়েত ব্যবস্থা। আমরা জানি যে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা পশ্চিমবঙ্গে রয়েছে, এবং ৭৩তম সংবিধান সংশোধনীতে এটি বলা রয়েছে, সাংবিধানিক করা হয়েছে এই পঞ্চায়েত ব্যবস্থাকে। একদম সর্বোচ্চ স্তরে যে গ্রামীণ স্তরে রয়েছে গ্রাম পঞ্চায়েত, ব্লক স্তরে রয়েছে পঞ্চায়েত সমিতি, এবং ডিস্ট্রিক্ট হলো জেলা স্তরে রয়েছে জেলা পরিষদ। তাহলে মোটামুটি ভাবে আমরা দেখলাম যে এই হচ্ছে ভারতবর্ষের সরকারি কাঠামো, অর্থাৎ ইন্ডিয়ান গভর্নমেন্টাল স্ট্রাকচার।